হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি এই যে বৃষ্টির দিনে চা বসিয়ে দারুণ মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য লাগবে আমার সেদ্ধ আলু। এখানে আমি 3টে গোটা আলু মানে আধখানা করে নিয়ে 6 টুকরো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আপনারা যদি ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমি গ্রেটারের সাহায্যেই করে নিচ্ছি, আমার কাছে ম্যাশার নেই। তারপরে আলুটা একটু মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 3 টেবিল চামচ হচ্ছে ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবেন, না হলে কিন্তু কিছু কিছু জিনিস স্কিপ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা গোটা জিরে, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। এবারে সমস্ত উপকরণটা প্রথমে আমি এরকমভাবে নাড়াচাড়া করে দিয়ে মেখে নেব, কিন্তু এরকমভাবে আমরা শক্ত করে মাখবো না, এটা মাখবো কিন্তু একটু অন্য রকমভাবে। সেই জন্যই বলেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবারে যখন দেখবো এরকম ঝরঝরে টাইপের হয়েছে, তখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা বেশ ভালো মতন ফ্যাটানো ব্যাটারের মতন করে কিন্তু তৈরি করে নেব। যতক্ষণ না মানে ফ্যাটানো ব্যাটারের মতন হবে ততক্ষণ আমি এতে কিন্তু অল্প অল্প করে জল দিতে থাকবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে এইটাকে পুরো মেখে এই রকম একটা চ্যাটচেটে মতন এই যে এরকমভাবে মেখে নিতে হবে। আমার এর জন্য লেগেছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা, আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। মোট যে বাটিটার মেপে আমি এই 3টে উপকরণ দিয়ে 1 বাটি হয়েছিল, আমি সেই বাটিটা 1.5 বাটি মতন জল কিন্তু এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচেরও একটু বেশি এটা বেকিং সোডা। অবশ্যই একটু বেকিং সোডা ব্যবহার করবেন। আর আমি একটুখানি তার মধ্যেও 1/2 চামচ মতন জল দিয়ে দিলাম সোডার ওপরে, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে আবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এটাকে মেখে নিচ্ছি। এই যে ঠিক এইভাবে আমি এটাকে কিন্তু মেখে নিয়েছি। এবারে এটা কিন্তু ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা সর্ষের তেলেও ভাজতে পারেন। তারপরেই ব্যাটার থেকে এরকমভাবে নিয়ে ছোট ছোট করে বড়ি বা বড়া যে যেরকম সাইজের ইচ্ছা হবে, যেমনভাবে ইচ্ছা হবে সেরকমভাবে দিয়ে দেবেন। আমি এরকমভাবে ছোট ছোট করে এই যে বড়ার মতন করে এরকমভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবটা এখানে দেব না, যতটা আর কি ধরবে তেলের ভিতরে ঠিক ততটাই আমি দেব। দিয়ে একটা পাশে একটু ভাজা হতে দেব। তারপরে যেরকম প্রথমে দিয়েছিলাম সেটাকে প্রথমে উল্টে দেব। মানে এই যে দেখুন ভেতরের দিকে যেগুলো আছে মধ্যিখানে, সেগুলো একটু কিন্তু বেশি ভাজা হয়ে গেছে, সেই জন্য সেগুলোকে ধারে নিয়ে এসে এরকমভাবে উল্টে দেব, আর ধারেরগুলো মধ্যের দিকে ক্রমশ ঠেলে দেব। এইভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে এরকমভাবে আমি ভেজে নেব। দেখুন যেগুলো আগে আগে দিয়েছি সেগুলো বেশ লালচে হয়েছে, যেগুলো পরে পরে দিয়েছি সেগুলো একটু লালচে কম হয়েছে। তা সেগুলোকেই মধ্যিখানের দিকে দিয়ে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মাত্র 5 মিনিট এই চা বসিয়েই কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স রেসিপি একদম রেডি। যে কোনো অতিথি আপ্যায়নও এর জুড়ি মেলা ভার। এবারে এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব কটাই কিন্তু ভেজে নেব। বন্ধুরা, আজকের আমার এই আলুর স্ন্যাক্স রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে এইভাবে তেলটাকে খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি।
তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে খাস্তা, আর ভেতর পর্যন্ত একদম খুব শুকনোভাবে এটা ভাজা হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম, এবারে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য একদম রেডি, বা সন্ধেবেলায় বৃষ্টির দিনে ঘরে বসে মুড়ি চানাচুরের সাথেও বাইরে থেকে আর কিনতে হবে না, ঘরেই এইভাবে কিন্তু আলুর পকোড়া বানিয়ে অবশ্যই খাওয়া যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।